বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার চুল কতটা মোলায়েম আর নরম লাগছে। তার পাশাপাশি কিন্তু চুলের উজ্জ্বলতাও বেড়ে গেছে। তোমরাও নিশ্চয়ই এই রহস্যটি জানতে চাইবে। তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকে যাও। আর তোমরাও কিন্তু এইভাবে করে চুলের যত্ন নিলে পুজোর আগেই পেয়ে যেতে পারো একদম রেশমের মতন কোমল আর মোলায়েম চুল, একদম প্রাকৃতিক উপাদান দিয়েই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি দারুণ হেয়ার মাস্ক, যেটা তোমরা কিন্তু ব্যবহারের পরেই বুঝতে পারবে যে তোমাদের হেয়ার কতটা সফট, সিল্কি আর শাইনি হয়ে উঠেছে। আর এটা কিন্তু তোমাদের হেয়ার রুটকে স্ট্রং করতেও সাহায্য করবে। তাহলে চলো দেখে নিই আজকের রেমেডিটি কী করে তৈরি করতে হয়। বন্ধুরা, এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার। ভৃঙ্গরাজ পাউডার আমাদের ড্রাই এবং ড্যামেজড হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, আর তার পাশাপাশি কিন্তু চুলের স্বাভাবিক রঙও ধরে রাখে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি শিকাকাই পাউডার। বন্ধুরা, শিকাকাই পাউডার কিন্তু আমাদের চুলকে সফট, শাইনি এবং বাউন্সি করতে সাহায্য করে। আমাদের চুলে কিন্তু খুব সুন্দর একটি শাইন এনে দেয়, যেটা কিন্তু আমাদের সকলেরই পছন্দের। আর আমি এখানে নিয়ে নিচ্ছি আমলা পাউডার। বন্ধুরা, আমলা কিন্তু আমাদের হেয়ারের পক্ষে, স্কিনের পক্ষে এবং আমাদের বডির পক্ষেও খুব ভালো। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এটা কিন্তু আমাদের যে হেয়ার রুট আছে সেটাকে স্ট্রং করে এবং নতুন করে কিন্তু হেয়ার গ্রোথ করতেও সাহায্য করে। তার পাশাপাশি আমাদের চুলকে সফট, শাইনি এবং হেলদি রাখতেও সাহায্য করে। আমলার যে এতটা গুণ, এটা যদি আমরা আমলার রস এবং নারকেল তেল হালকা গরম করে এটা যদি আমরা স্ক্যাল্পকে খুব সুন্দর করে ম্যাসাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুল পড়ার যে সমস্যা আছে সেটাও কিন্তু সমাধান হবে। তার পাশাপাশি কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে। বন্ধুরা, আর আমি এখানে নিয়ে নিচ্ছি রিঠা পাউডার। রিঠা পাউডার কিন্তু আমাদের চুল এবং স্ক্যাল্পকে খুব সুন্দর করে পরিষ্কার করে। প্রাচীনকালে যখন শ্যাম্পুর ব্যবহার ছিল না, তখন কিন্তু এই রিঠেরই প্রচলন ছিল। তখনকার দিনের মানুষেরা এই চুল পরিষ্কার করতে রিঠেকে কাজে লাগাতো। তোমরা চাইলেও কিন্তু এখন রিঠে দিয়েও তোমাদের চুল বা স্ক্যাল্প খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো। তার জন্য কি করতে হবে, সারা রাত্রি রিঠে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সেটাকে ভালো করে চটকে নিয়ে সেই জল দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। রিঠে কিন্তু আমাদের ন্যাচারাল শ্যাম্পু, যেটা কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি না করে খুব সুন্দর করে আমাদের চুল এবং স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর সবার শেষে এই সবগুলো উপকরণকে মেশানোর জন্য এখানে আরেকটি জিনিস তৈরি করে নিতে হবে। তার জন্য একটি পাত্রতে নিয়ে নাও জল এবং তার মধ্যে দিয়ে দাও 1 চা চামচ চা পাতা। চা পাতা কিন্তু আমাদের হেয়ার রুটকে স্ট্রং করতে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের চুলের কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করে। দেখো, চা পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে জলটি ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরেই তারপরে এটা আমরা নামিয়ে ফেলবো। আর বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের এই চা পাতার জল দিয়ে আরেকটি টিপস শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। দেখো, চা পাতার জলটি ফুটে গেছে। এখন এটা খুব সুন্দর করে একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নামিয়ে নেব। আমাদের চা পাতার জল কিন্তু তৈরি। এখন এই চা পাতার জল দিয়েই আমরা যে পাউডারগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব, আর মিশ্রণটি আমরা তৈরি করে নেব। বন্ধুরা, মিশ্রণটি এরকমভাবে তৈরি করতে হবে যেন বেশি ঘনও না হয়ে যায় বা বেশি পাতলাও না হয়ে যায়। সেজন্য তোমরা প্রথমে চা পাতার জলে মিশ্রণটি দেবে না। প্রথমে সম পরিমাণে সবগুলো পাউডার তোমরা অ্যাড করে নেবে। তারপরে কিন্তু অল্প অল্প করে চা পাতার জল দেবে আর এটার একটি সুন্দর একটি পেস্ট তৈরি করে নেবে। এই প্যাকটি অ্যাপ্লাই করার পরে 20 to 30 মিনিটস ওয়েট করে তারপরে ওয়াশ করতে হবে। আর বন্ধুরা, শেষে যে তোমরা চা পাতার জলটি রেখেছো, যেটা মানে বেঁচে গেছে, তোমাদের প্যাকটি তৈরি করতে ব্যবহার হয়নি, আমি সেটা নিয়েও কিন্তু তোমাদের একটি টিপস বলবো। সেটা হচ্ছে যে তোমাদের যে যখন তোমরা এটা হেয়ারে ইউজ করবে, করার পরে তোমরা কিন্তু 20 to 30 মিনিটস ওয়েট করবে। করার পরে তারপরে খুব সুন্দর করে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে ফেলবে। তারপরে এই যে চা পাতার জলটি আছে সেটা কিন্তু তোমরা কি করবে, এটার মধ্যে আর একটু
পরিমাণের জল মিশিয়ে নেবে, নিয়ে এটা দিয়ে সবার শেষে তোমাদের চুল খুব সুন্দর করে ধুয়ে নেবে। এটা কিন্তু তোমাদের চুলের যে শাইন আছে সেটা কিন্তু ধরে রাখবে। আর তোমাদের যাদের চুলের কোনো শাইন নেই, চুলে কোনো উজ্জ্বলতা নেই, তারা দেখতে পারবে যে তোমাদের চুলে কতটা শাইন চলে আসছে। এটা কিন্তু তোমরা শেষে করো, দেখবে খুব ভালো তোমরা ফল পাবে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।